নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি ব্যথার তেল মারিয়ে দেখাবো প্রাকৃতিক উপায়ে। অনেকে বন্ধুরা আছে বা ঠাকুমারা আছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি জয়েন্টের ব্যথা, যে কোনো ব্যথার সমস্যাতে কিন্তু ভুগে। আর আমরা প্রাকৃতিকভাবে আজকে আমি যে তেলটা তৈরি করে দেখাবো 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, কি এই ব্যথাটা কিন্তু দূর হয়ে যাবে, থাকবে না। যে কোনো ব্যথাতে কিন্তু দূর করতে সাহায্য করবে এই প্রাকৃতিক উপায় দিয়ে আজকে তৈরি করে দেখাবো তেল মারানো। তো কীভাবে করছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলে যাব রান্নার ঘরে আর শুরু করি। তো ব্যথার তেলটার জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি একবার তোমাদেরকে দেখিয়ে দেই। আর এই উপকরণগুলো বন্ধুরা কম বেশি কিন্তু আশেপাশে থাকে, গ্রামগঞ্জে পেয়ে যাবেন। তো ব্যথার তেলটা তৈরি করবার জন্য উপকরণগুলো নিয়েছি আমি। তো এখানে নিয়েছি কাঁচা হলুদ আর 2 রসুন, আর এখানে নিয়েছি ধুতরা ফুলের যে ফলটা হয় সেটা নিয়েছি, আর 1 চামচ জাউন, আর কিছুটা পরিমাণে গোলমরিচ, আর নিয়েছি কিছুটা পরিমাণে লবঙ্গ, আর নিয়েছি একটা কর্পূর, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে কর্পূর বললে। আর এখানে নিয়েছি আকন্দার পাতা, আর নিয়েছি এখানে 1.25 বাটি এখানে খাঁটি সরষের তেল। আর এগুলো উপকরণ দিয়ে আজকে আমি ব্যথার তেলটা তৈরি করব। তো এবার আমি পাতাগুলো ধুয়ে নেব, আর এই ধুতরা ফুলের ফলগুলো আমি ধুয়ে নেব। আর হলুদটা আমি ধুয়ে নেব। আর পাতার মধ্যে অনেকে কিন্তু ধুলা বাটি নোংরা থাকে, তাই পরিষ্কার করে হাত দিয়ে কচুলে একটু ধুয়ে নেবেন। আমি হাত দিয়ে একটু কচুলে ধুয়ে নিচ্ছি। আর যখন বন্ধুরা এই পাতাটা তুলবেন তখন সাবধানে তুলবেন, কিন্তু না হলে চোখে যদি পড়ে তাহলে চোখ নষ্ট হয়ে যাবে। তাই সাবধানে কিন্তু পাতাটা তুলবেন যখন তুলবেন। তো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। 1টা 2টা 3টা 4টা 5টা পাতা নিয়েছি আমি। পাতাটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে কিন্তু কিছু অসুবিধা নেই। তো প্রথমে আমি পাতাগুলো কেটে নেব। জাস্ট এইভাবে করে পাতাগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। এবার আমি হলুদটা কেটে নেব। হলুদের গায়ের ছালটা কিন্তু ছাড়িয়ে নেব, এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি হলুদের ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কুচো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করতে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন না কিভাবে তৈরি করছি। আর প্রত্যেকেরই কিন্তু উপকারীও কাজে লাগবে। কম বেশি কিন্তু প্রত্যেকেই আমরা ব্যথা জ্বালা যন্ত্রণা নিয়ে ভুগি। তখন আমরা কি করি, ব্যথার ট্যাবলেট খাই, কিন্তু ব্যথার ট্যাবলেট খাওয়া কিন্তু ক্ষতিকর, বেশি খাওয়া কিন্তু ভালো নেই। তো এবার আমি ধুতুরা ফুলের ফলগুলো কেটে নেব। আর কিভাবে কাটছি একটু লক্ষ্য করবেন, আমি সব কিছু বলিয়ে দেব। এইভাবে করে মুখটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার এভাবে করে ফাঁক করে নেব। আর মাঝখানে যে বীজটা আছে সেটা কিন্তু বাদ দিতে হবে, তাই এইভাবে করে আমি বীজটা ফেলে দেব বের করে। এই দেখুন ভিতরের বীজটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিতে হবে, এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে। এটাকে আবার ঝুরি করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। তো
এই দেখুন একইভাবে করে আমি বীজটা বের করে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। এবার আমি উসুনের কাওয়াগুলো খুলে নেব, এইভাবে করে বের করে নেব। আর যে কোটা যে উপকরণ নিয়েছি বন্ধুরা, সে কোটা উপকরণ কিন্তু লাগবে। এবার উসুনের কাওয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার উসুনের কাওয়ার মধ্যে যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু বের করে নিতে হবে, খোসাটাকে বের করে নিতে হবে। এই দেখুন এভাবে করে বের করে নিয়েছি। তো উসুনের কাওয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, যেহেতু কাওয়াগুলো বড় বড় আছে তাই একটা উসুনই আমার হয়ে গেছে। দুটো উসুন নিয়েছিলাম কিন্তু একটাতে হয়ে গেছে। তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও, তেলটা তৈরি করতে চাও, তাহলে পরে এখানে দুটো উসুন দিয়ে দিবেন। এবার আমি গোলমরিচ আর উসুনটা একটু থেতো করে নেব। তো প্রথমে আমি গোলমরিচগুলোকে আমি থেতো করে নেব। জাস্ট এইভাবে করে নোড়াটা দিয়ে একটু থেতো করে নেব, তাহলে হয়ে যাবে। তো এই দেখুন আমি থেতো করে নিয়েছি। এবার বাটির মধ্যে তুলে নেব। এইভাবে করে থেতো করে নিতে হবে। এবার আমি উসুনগুলো থেতো করে নেব। তো এই দেখুন এভাবে করে আমি থেতো করে নিয়েছি। তো এটাও আমি বাটির মধ্যে তুলে নেব। এবার আমি ব্যথার তেলটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। এবার দিয়ে দিব তেল, সরষের তেলটা। এবার দিয়ে দিব ধুতরা ফুলের ফলটা, আর দিয়ে দিব পাতাগুলো, আর দিয়ে দিব হলুদ কুচিটাও। একে একে সব কিছু দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চামচ জাওয়ান, আর নিয়েছি এখানে লবঙ্গ, থেতো করা গোলমরিচ দিয়ে দিব, থেতো করা দিয়ে দিব উসুন, আর এখানে নিয়েছি কপুর। এই দেখুন এখানে কোটা আছে 1 2 3 4 5 6 7 8 9টা নিয়েছি। 9টাই দিয়ে দিব, তোমরা চাইলে 5টা বা 6টাও দিতে পারে। এবার আমি সব কিছু নাড়াচাড়া করে একেবারে ভেজে নেব লাল লাল করে। ধীরে আছে সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে দেখুন একদম লাল কোড়া করে মেরে নিয়েছি। এই দেখুন এভাবে করে কিন্তু মেরে নিতে হবে, কালো হয়ে যাবে মারতে গেলেই। এইভাবে করে মোটমোটে করে মেরে নিতে হবে। তো মারানো তেলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো তেলটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। তো তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এবার আমি এগুলো পাতাগুলো আমি ফেলে দেব। আর এগুলো কিন্তু কার কাজ করবে না, তাই নিগড়ে আমি তেলটাকে এভাবে করে ফেলে দেব। এবার আমি তেলটাকে ছেঁকে নেব। তো তেলটা আমি ছেঁকে নিয়েছি,
আর তেলটা কিভাবে ব্যবহার করবেন সেটা তোমাদেরকে বলিয়ে দেব। যেখানে গিরার মধ্যে যদি ব্যথা করে, এই জয়েন্টে গিরার মধ্যে, তাহলে তেলটা একটু নিয়ে নেবেন। তার আগে কিন্তু একটু ন্যাকড়া দিয়ে সেঁক করে নেবেন। আগে গিরার মধ্যে যদি ব্যথা করে এই জয়েন্টের মধ্যে, তাহলে একটু সেঁকিয়ে নেবেন। তারপরে কিন্তু এই তেলটা নিয়ে ঘুষিয়ে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন ব্যথা থেকে আরাম পাবেন। আর তার আগে যদি পাতাটা পান বন্ধুরা, আর এই আকুন্দার যদি পাতা যদি থাকে বন্ধুরা, তাহলে আকুন্দার পাতাটা দিয়ে একটু সেঁক দেবেন। প্রথমে আগে একটু এভাবে করে সেঁকিয়ে নেবেন, তারপরে কিন্তু এই তেলটা লাগিয়ে দিবেন। মানে যেখানে ব্যথা হোক না কেন হালকা কিন্তু সেঁকিয়ে নিতে হবে, তবে ন্যাকড়া দিয়ে হোক, না হলে কিন্তু এই পাতাটা দিয়ে হোক সেঁকিয়ে নেবেন। তারপরে কিন্তু তেলটা লাগাবেন, দেখবেন কি উপকারী দারুণ পাবেন। আর 100% দিয়ে বলছি বন্ধুরা, না গিয়ে দেখবেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন কতটা কার্যকর। তো বন্ধুরা, আমার মতো করে প্রাকৃতিক উপায়ে তেলটা তৈরি করে রেখে দেবেন একটা বোতলের মধ্যে, তাহলে দেখবেন 1 বছর পর্যন্ত কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারবেন। যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন। জয়েন্টের মধ্যে ব্যথা করলেও বা যে কোনো ব্যথা করলেও কিন্তু লাগাতে পারবেন। খুবই উপকারী জিনিস, আপনারা বাড়িতে না তৈরি করে দেখলে বিশ্বাস হবে না। তো আজকে আমার এই ছোট্ট টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন টিপস বা রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।